প্রথমেই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আজকে যারা স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটিতে প্রিন্স দেখতে গেছেন, তাদের মধ্যে কেউ যদি আমার এই ভিডিওটা এখন দেখছেন, একটু কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন যে প্রিন্স চলতে চলতে আপনারা কোনো টেকনিক্যাল ইস্যু পেয়েছেন কিনা, লাইক সাউন্ডে প্রবলেম বা পিকচার আটকে যাওয়া, এ ধরনের কোনো প্রবলেম প্রিন্স চলাকালীন আপনারা ফেস করেছেন কিনা অ্যাজ অ্যান অডিয়েন্স। প্লিজ একটুখানি কমেন্ট সেকশনে জানাবেন। এখন বিষয়টা হচ্ছে, ফাইনালি ডিরেক্টরের একটি ভয়েস কল সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেছে এবং একজন সাকিবিয়ান ভাই, অনিক ভাই, তার সঙ্গে ডিরেক্টর আবু হায়াত মাহমুদের একটা কনভারসেশন হচ্ছে। সেখানে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ যে কথাটা বলছেন, সেই কথাটা যদি ধরে আমরা এগোই, তাহলে জানতে পারা যাচ্ছে গতকাল রাত্রিবেলায় যে ডিসিপি থেকে বা যে ডিসিপিটার দ্বারা প্রিন্স সিনেমাটা চালানো হয়েছিল, সেই ডিসিপিটা সবাই মিলে দেখার পরে, সবাই মিলে ইন দ্য সেন্স স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, প্রযোজক শিরিন সুলতানা সহ সবাই যাদের যাদের থাকা উচিত, স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ রাত্রিবেলা গতকাল জানিয়েছে যে ডিসিপিটা ওকে আছে, কোনো প্রবলেম নেই। আজকে সকালবেলায় আবারও স্টার সিনেপ্লেক্স থেকে জানানো হয়েছে সেই ডিসিপিতে কিছু প্রবলেম দেখা যাচ্ছে। তাহলে যে ডিসিপিতে কিছু প্রবলেম দেখা যাচ্ছে সকালবেলায়, আগের দিন রাত্রিবেলা কি করে সেই ডিসিপিটা ওকে হচ্ছে? স্টার সিনেপ্লেক্সের তরফ থেকে জানানো হচ্ছে যে ডিসিপিটা গতকাল রাত্রিবেলা যে ওকে আছে, পরের দিন সকালবেলায় সেই ডিসিপিতে কিভাবে টেকনিক্যাল ইস্যুস দেখা যাচ্ছে। চলুন আমরা একটুখানি ডিরেক্টরের ভয়েসটা শুনি। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আমি আসলে কনফিউজড। কালকে আমরা সবাই দেখলাম, দেখে রাতের বেলা তো ওকে বললো, সকালবেলা আবার বলছে সমস্যা। জানি না কি হয়েছে, বাট আমরা আজকে কলকাতা থেকে আরেকটা ডিসিপি আসছে, এটাও জমা দিয়েছি এবং আমরা সবাই মিলে সারা সিনেমাটা দেখবো বলছি। সেটাও এখন একটু তালবাহানা করছে, আপনার এই বলতেছে যে সারা রাত হবে, এই হবে, সে হবে। জানি না কি হবে, বাট আমরা এটা দেখবো, দেখে দেন আশা করি এটা সমাধান হবে। আজকে তো একটা শো দিয়েছে, আরো একটা শো দিবে বললো, তারপরে কালকে থেকে দেখি কিভাবে সমাধান হবে। এই হচ্ছে এখন সিচুয়েশন। এবার আপনারা বলুন, সমস্তটা আপনাদের ওপরেই ছাড়ছি। কি মনে হচ্ছে আপনাদের? এখানে অ্যাকচুয়ালি গাফিলতি কাদের? প্রিন্স টিমের নাকি স্টার সিনেপ্লেক্সের? আমার প্রশ্নটা একটাই, যদি ডিসিপিতে প্রবলেমই থেকে থাকতো, তাহলে গতকাল রাতে আপনারা কেন বললেন যে ওকে আছে ডিসিপিটা? সকালবেলায় এগেইন কেন বললেন যে ডিসিপিতে প্রবলেম? আসলেই পুরোটা না রহস্য পেকে গেছে ভেতরটাতে। কিন্তু অবাক ব্যাপার জানেন, এই যে ব্লকবাস্টারে চলছে বা বিভিন্ন মুভি থিয়েটারগুলোতে যে চলছে না, সেখানে ডিসিপিতে কোনো প্রবলেম নেই, স্মুথলি প্রিন্স চলছে। স্টার সিনেপ্লেক্সকে যতগুলো ডিসিপি জমা দেওয়া হচ্ছে সবগুলোতেই নাকি টেকনিক্যাল প্রবলেম। আরে ভাই, এত টেকনিক্যাল প্রবলেম থাকলে তো ব্লকবাস্টার সিনেমাজেও টেকনিক্যাল প্রবলেম পাওয়া যেত, লায়ন সিনেমাজে টেকনিক্যাল প্রবলেম পাওয়া যেত, সেখানে তো কই পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সেই এত টেকনিক্যাল গ্লিচ প্রিন্সের সাথে হচ্ছে, বা প্রিন্স চলাকালীন সাউন্ড আটকে যাচ্ছে, পিকচার আটকে যাচ্ছে। আসলে এগুলো মানে কি হচ্ছে? না মানে আপনাদের কি মনে হয় এরপরে আর কোনো নতুন প্রযোজক ইন্ডাস্ট্রিতে টাকা লগ্নি করবার চিন্তাভাবনাটুকুও করবে? মানে আমি হলে তো করতাম না, আমি হলে সত্যি করতাম না। কোটি কোটি টাকা খরচ করে একটা সিনেমা বানিয়ে ঈদের প্রথম 3 দিন চলে গেল, প্রযোজকের অলরেডি স্টার সিনেপ্লেক্স থেকে মিনিমাম 1 কোটি থেকে 1 কোটি 20 লক্ষ টাকা লস, সিনেমা চালাতেই পারেনি। চতুর্থতম দিনে এসেও এইভাবে হ্যারাসমেন্ট, এত কিছু তাদের ফেস করতে হচ্ছে। আর কোনো নতুন প্রযোজক এগুলো দেখবার পরে কতদূর যে পা বাড়াবে ইন্ডাস্ট্রিতে এসে কাজ করবার জন্য, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। তাই আমি একটা জিনিসই অডিয়েন্সের কাছেই আরও একবার জিজ্ঞাসা করলাম, আপনারা যারা আজকে সিনেপ্লেক্সে প্রিন্সের শো দেখলেন বসুন্ধরা সিটিতে, প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কোনো টেকনিক্যাল গ্লিচ আপনারা সাফার করেছেন কিনা প্রিন্স দেখতে দেখতে। এটা সিরিয়াসলি ভীষণ জানার দরকার, তাই না? শেষ করলাম ভিডিওটা, আর কিছু বলার নেই আমার।